হইতে পারে তোমরা কয়েকটা মানুষ আমার ইনস্টা থেকে আসতেছো, হইতে পারে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ প্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি একটু আগেই এখনই ইনস্টাতে লাইভে গেছিলাম। হইতে পারে ওই ইনস্টা থেকে কয়েকটা মানুষ এখানে আসছো, আর কয়েকটা এমনিতেই এসো, যেগুলা আমাদের ভিডিও দেখতে দেখতে হইতে পারে তোমরা কম্বলের নিচে আছো, শেয়ার করো। আর তোমাদের ঠান্ডা লাগে, তোমাদের খাওয়া দাওয়া হলো কিনা বলো তাড়াতাড়ি। ঠান্ডাও লাগে আবার খাওয়া দাওয়া হলো একসাথে। হ্যাঁ, সলাই আজকে আমাদের মাছ মাংস নাই, বল আমাদের নিরামিষ। কি আজকে? বেগুন পোড়া, পাঁপড় আর বাঁধাকপি কি ঘন্ট। সলাই তোমাদেরকে পড়িয়ে দিব। কি রে পুচকি, কি করছিস? तो ये देखो मेरे पास नकली नोट की पूरा डंबल है। हाय हाय कितना हवा आ रहा है। नकली नोट के डंबल देखो गाइस। যার যার পয়সার দরকার সে আমার কাছে আসুক, আমি তোমাদের সবাইকে এক এক করে পয়সা দিতে থাকবো। বলবো এই নাও তোমার জন্য ফ্রি পয়সা, তোমরা যত কুরকুরে খাবে, যত কিছু খাবে, সে আমার কাছে আসুক, তত কিছু দেবো। এই নাও তুমি কুরকুরে খাবে, এই যে 50 টাকা দিলাম, তুমি কুরকুরে খেও, ঠিক আছে? এটা আমার হাতে থাকুক, পরে দিব। ভাবো আমাদের বাড়িতে একটা গেস্ট আসলো, সে আমাকে ভাবো 100 টাকা দিয়ে গেল, 100 টাকা দিয়ে গেল, এই নিয়ে ধর 100 টাকা। আমি বললাম না না লাগবে না। তারপরে 100 টাকা দিয়ে গেল, তারপরে মানিয়ে নিল, তারপরে বলবে যে আমি ভিডিও দেখছি পরে দিয়ে দিব। তারপরের দিন জনকা বাচ্চাটা বলে যে আমার পয়সাটা দাও, কয়েকম পয়সা। কিন্তু আমাদের বাড়িতে এরকম হয় না গাইস, যে পয়সা আমাকে দিয়ে যায় ওইটা আমার ব্যাগের মধ্যে ঢুকে, আর এরকম ভিডিওস দেখি আমি, সে মজা লাগে আমার। এটা হলো নকলি নোট, তাকে টিকিট। আর কোনো মিশে দাদা ভাই গেলে বলে আমার হাসিটা খুব ভালো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমি ইনস্টাতে যখনকে লাইভে গেছিলাম ছেলে সাইডে আসছিলাম। প্লিজ আমার ইনস্টাটা চেক করলে দেখতে পারবে আমি ছেলে হয়ে আসছিলাম কীভাবে। আর এগুলো হইলাম নোট। আর কারা কারা খাওয়া দাওয়া করলে সবাই বললো আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আর এই নোটগুলো নকলি নোট আমি তোমাদেরকে আরও দিচ্ছি, এই নাও বাবু 50 টাকা দিয়ে চকলেট খেয়ে নাও। আর এদিকেও আছে হইলো 200 টাকা জোড়া লেগে গেছে। আর যারা যারা আমাদের ভিডিওটাকে দেখছো তোমাদেরকে হাত ছেড়ে বলতেছে শেয়ার করে দাও। তোমার একটা বোতাম টিপে 2টা নোট হয়ে গেল। আর বলো তো তোমরা কি চাও না আমি অল্প আগাবো, অল্প করব, তোমাদের সাথে আমরা কথা বলবো, অল্প দেখা করব? যদি তোমরা এভাবে আমাদেরকে সাপোর্ট করো তাইলে তো আমি আগে যেতে পারবো। দেখছি যে তোমরা এখন আমাদেরকে সাপোর্টই করছো না। প্লিজ তাড়াতাড়ি করে আমাদেরকে সাপোর্ট করো, তাইলে আমরা তোমাদের সাথে খুব ভালো করে থাকতে পারবো, আমাদের চেনা জানা হবে, তোমরা ভালো করে আমাদের সাথে কথা বলতে পারবে। করো। আর হইলো বলছি ঠান্ডা লাগতেছে, আরে হাওয়া লাগতেছে ঠান্ডার মধ্যে। দেখো আমার চোখ গেলা, পয়সা মাসাঙ্গা, পয়সা কি
আমার সত্যি গাইস। আর এখন আমি একজনের কাছে কানেক্ট করলাম, আর তোমরা তাড়াতাড়ি করে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমি তোমার সাথে কানেক্ট করতে পারবো। হ্যালো हाँ कहाँ से हो? হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? আমি আমি তো দেখছি আমি বলছি হলো শামুকতলা থেকে, সমস্তলা আলিপুরদুয়ার। থেকে? আলিপুরদুয়ার। খাবার করে দিয়েছো? না না, আজকে মা রান্না করতেছে। কি রান্না হচ্ছে? আমাদের বাড়িতে হইলো পাপড়, আর কি মা, বেগুন পোড়া, বাঁধাকপি ভাজা। বেগুন পোড়া আলু ভাজা। হ্যাঁ, আমাদের ভিডিও দেখো তুমি? হ্যাঁ রোজ দেখি। রোজ দেখো? হ্যাঁ তাইলে আমার ইউটিউব ভালো। চ্যানেলের নাম বলো তো। পিতি আছেন না? হ্যাঁ, পিতি পিতি। প্রীতি। তারপরে তারপরে দেখতে হবে। তার মানে তুমি আমার ভিডিও দেখো না? না দেখছি তো, দেখেন তো আমার ওখানে দেখেন আছি না, আমি আছি, লাইক করা আছে তোমার নাম আমার ভিডিওতে। কি? তাহলে আমার আমি নাম তো নামটা বলে হলো দিই। ফারুক। ও, আমি হ্যালো এখন আমার ফারুক, ইউটিউব ফারুক। চ্যানেলের নামটা বলে দিতেছি। হ্যাঁ বলেন। প্রীতি ব্লগস। পিতি ব্লগ। ব্লগ। হ্যাঁ, হ্যাঁ প্রীতি ঠিক ব্লগ। আছে। হ্যাঁ লাস্টে অ্যাশ হবে, মানে প্রীতি ব্লগস। হ্যাঁ ঠিক আছে। এখন আমি অন্যজনকে ইউটিউবে। টাটা, গুড হ্যাঁ নাইট। হ্যাঁ ঠিক আছে। টাটা, ওকে বাই বাই। বাই বাই, গুড নাইট। ওকে কেটে দেন। গাইস, আমার কাছে ছিঁড়া নোট। হ্যালো, কই দেখা যায় না তো। তো গাইস, আর তোমাদের খাওয়া দাওয়া হলো কিনা? বারবার বলতেছি না এক কথা। বলবো বলবো তো গাইস, আমি শেয়ার করবো আজকে আমার স্টোরি, মানে স্কুলে কি হয়েছে। স্কুলে আমি গেলাম, যাইতে প্রথমে সিঁড়ি দিয়ে উঠলাম, ক্লাসে বসলাম, দেখতেছি আমার বান্ধবী আমার জন্য এত বড় জায়গা রেখে দিচ্ছে বসার জন্য। আমি বলি, ফার্স্ট বেঞ্চে এত বড় জায়গা কেন? ও বলতেছে আমি অনেক মেয়ে আসছে, এখানে বসবে। বলতেছি তো আজকে আমি স্কুলে কি কি করলাম। স্কুলে 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 ফ্রেন্ড আছে মাত্র 40টার মতন। তো গাইস, আমার স্কুলে ফ্রেন্ড আছে 40টার মতন, তোমাদের কত আছে বলো? আর হলো স্কুলে যাই দেখতেছি আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য এত বড় জায়গা রেখে দিয়েছে বসার জন্য। তারপর বললাম এত বড় জায়গা কার? তারপর বললো এটা তোর জন্য, তুই এখানে বস, না হলে তোর অসুবিধা হয়। তারপরে আমি বসলাম, বসে পরে স্যার আসলো, ম্যাম আসলো, ম্যাম বাংলা করায় দিয়ে গেল। যাওয়ার পরে আমরা দুইজন মিলে জল আনতে গেলাম। জল আনার সময় দেখছি দুইটা দিদি আমাকে বলতেছে তুমি ইউটিউবে মানে ফেসবুকে ভিডিও করো না? আমি বললাম হ্যাঁ, আমি ফেসবুকে ভিডিও করি। তারপরে বলে তোমার ভিডিও আমাকে খুব ভালো লাগে, কত কিউট লাগে, গুলুমুলু লাগে, আর আমি তোমাকে দেখি, নোটিস করি, কোনোদিনও বলি নাই। তারপরে বলছেন যে, আর হইলো বলছে যে ইসে তোমার তোমার ভিডিও গেলা খুব ভালো লাগে, তোমার হাসিটা খুব কিউট। তারপরে বলতেছে তুমি কোনোদিনও কেন স্কুলে আসো না? তারপর আমি বললাম যে আমি রোজই স্কুল আসি, অবশ্যই তুমি দেখতে পাও না। তারপর বললো ঠিক আছে। তারপর বললো তুমি কোথায় যাইতেছো? আমি বললাম জল আনতে যাইতেছি। বললো ঠিক আছে জল আনতে যাও, নাহলে ম্যাডাম ক্লাসে এসে পড়বে। তারপরে আমি জল আনতে গেলাম, তারপরে দেখছি স্যার ক্লাসের মধ্যে। তারপর স্যারকে বললাম মে আই কাম ইন ম্যাম? তারপরে কামিন স্যার, স্যার মে আই কাম ইন স্যার? তারপরে কামিন স্যার বললো, স্যার বললো ঠিক আছে আসো। তারপরে
আমি বসে লেখা স্টার্ট করলাম। আজকে করাইছিল হইলো বিজ্ঞান। বিজ্ঞানে করাইছিল হইলো আমাদের ইসে আমাদের পেটের ভিতরে কি কি থাকে, মানে প্রথমের লেয়ার, তারপরের লেয়ার, তারপরের লেয়ার, এগুলো বুঝাইছে যে আমাদের শরীরের মধ্যে কত গেল লেয়ার আছে, কি কি আছে। পেটের মধ্যে কিডনি আছে কোন জায়গায়, কোন জায়গায় হার্টবিট আছে, এগুলাই করাইলো। আর এগুলা পড়তে পড়তে আমার ভালো লাগে না। তারপরে আসলো আমাকে অঙ্ক স্যার করাইতে, কেন কি অঙ্ক আমার একদম ফেভারিট হিসেবে। কেন কি অঙ্কর মধ্যে বেশি মাথা ঘামাইতে লাগে না, পড়তেও লাগে না, একবার মাথার মধ্যে ঢুকে গেলে শেষ। আর অঙ্কটা আমি করলাম, অঙ্ক করাইলো। অঙ্ক করার পরে আমরা করলাম হইলো লাঞ্চ। আর যে যে আমাদের সাথে কথা বলতে চাও রিকোয়েস্ট পাঠাইতে থাকো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবো আর কথা বলবো। আর তুমি এত করতেছে, তারপরে তোমরা রিকোয়েস্ট পাঠাও, একজন পাঠালো, তারপরে আরেকজন পাঠাও, তারপরে আমি যাইতেই তারপরে ক্লাসে আরেকজন আসলো, এসে বলতেছে তুমি প্রীতি না, তোমার ভিডিও গুলো আমি খুব দেখি ইনস্টাতে। তারপরে বললো ও, আমি বললাম ও থ্যাংক ইউ। তারপর সে বলতেছে, এসে মৌসুমী দিদি এসে বলতেছে যে কি করতেছিস। তারপরে দেখলাম আমি আমি আমার বান্ধবীর কাছে বলতেছি না, দেখ তো আমার সোয়েটারটাকে বটম টিপে দে, তো এটা বটমটা খুলে দিত। তারপর খুলতেছিল। তারপর মৌসুমী দিদি মানে আমার একটা দিদি ওইখানেই পড়ে, মৌসুমী দিদি আইসে দেখতেছে আমি কি কি করতেছি। তারপরে আইসে বোতামটা খুললো, খুলে এরকম করে ভাঁজ করে দিল। তারপরে করার পরে ও গেল। তারপরে আমি বসলাম, বসে টসে আরেকটা বিজ্ঞান স্যার আসলো, আরেকটা স্যার আসলো, যে স্যারটা অল্প ইংলিশ করা দিয়ে গেল। তারপরে ইংলিশ টিংলিশ করে বেল পড়লো, বেল পড়ার পরে আরেকটা বেল পড়বে, তারপরে আমাদের ছুটি হবে। বেল পড়লো, বেল পড়ার পরে মৌসুমী দিদি, তারপরে স্যার গেল গা। তারপরে মৌসুমী দিদি আইসে বলতেছে বড়ই খাবি, আমি তারপরে না না তখনকাই যখন আমার হাম্মু যে এসে করতেছিল তখনকাই আমি হাত হাত দিয়ে বলছি যে বড়ই। তারপরে বললো যে বড়ই খাবি, আমি বললাম হ্যাঁ খাবো তো। তারপরে আমি যে গেলাম তার সাথে সাথে যায়, আইসে বড়ি টড়ি খায়ে চিকনা চিকনা পচা পচা বড়ি ছিল, সব বান্ধবীদেরকে ডিল মেরে মেরে দিচ্ছি। ওরা খাইলো, খাইলে বলছে তো পচা কেন, বললাম বাইছে বাইছে খাইতে থাক। তারপরে ওরা খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বসে গল্প করতেছিলাম। তারপরে তারপরে গল্প করতে করতে দেখতেছি বেল বেজে গেছে গা। তারপরে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে গেলাম গা। এটুকু ছিল আমার স্কুলের স্টোরি। এরকম লাগলো গাই। তারপরে বলতেছি আমাদের স্কুলটা কিরকম। আমাদের স্কুলের মধ্যে আছে আলাদা ভাবে ছেলেদের ক্লাস মানে স্কুল, আলাদা ভাবে ছেলেদের মেয়েদের স্কুল, আলাদা আলাদা। হ্যাঁ, আমার পিসিরা আমার মা বাবা সবাই এখানে পড়ছে। আর একটা ম্যাম এমন আছে যে আজ পর্যন্ত, মানে ওই ম্যাডামটার নাম হলো দীপিকা ম্যাডাম, আজ পর্যন্ত সে এই স্কুলটায় পড়ায়। সে শান্তালপুর মিশন হাই স্কুল, এই স্কুলটায় পড়ায়। ভাবো তাহলে কত বুড়ি হয়ে গেছে, আগে কত যুগান ছিল। তারপরে বাবা মা বই ওইখানে বই পড়ছে, আমি এখানে পড়ি। তারপরে ওইখানে পড়ি। আর ছেলেদের আলাদা আর হলো মেয়েদের আলাদা ক্লাস, মানে স্কুলই আলাদা পুরাপুরি এদিকে এদিকে। তারপরে মাঠ আছে একটা বড় দেখে, মাঠের মধ্যে আমরা খেলাধুলা করি, ফুচকা বসে, অনেক কিছু বসে, আমরা খাই দাই মজা করি। আর অনেকগুলো আঠা গাছ আছে, মানে রবার্ট গাছ। ওই রবার্ট গাছগুলো কিভাবে টানতে থাকলে গোল গোল বানাইতে থাকবে না, ওইগুলো বলে মতন পরিণত হয়ে থাক ঠুক থাক ঠুক, সে মজা লাগে ওগুলো খেলতে। ওটাকে মানে একদিনের মধ্যে শুকাইতে লাগে, এরকম করে বানানোর পরে আঠা আঠা হয়ে যায়, হাতের মধ্যে তো আসবে না, তার জন্য অল্প শুকায় দিয়ে তারপরে ডাক 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 ডাক, সে মজা লাগে খেলি। তারপরে তারপরের দিনটা ব্যাডমিন্টন দিয়ে খেলছিলাম। বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেল। আর হইলো আমাদের স্কুলটা খুবই তারপরে যখন আমরা বাড়ি যাই তখন আবার লাঞ্চ করায়, কিন্তু আমি খাই না, আমার খাইতে ইচ্ছে করে না। ও বাবা, হ্যাঁ আমার ঘুম পাইতেছে গাইস, এখন খাওয়ার সময় হয়ে গেছে গা। কি করে মা? রুটি বানায় নাকি, দেখো তো।
গাইস তাহলে আজকের জন্য টাটা, একটুকু ছিল, এখন আবার ঘুম পাইতেছে। দাঁড়াও একটা জিনিস বানাই দিই। रुको जरा सब्र करो, धक्का मुक्की नहीं करने का। टूट गया। এখন মা বাবাকে কি বলতে, তারপরে এই যে আমার এসে মাস্ক রেডি, এটাকে দেখবে গাইস, যদি তোমরা এটাকে নিয়ে তাহলে তোমাদের লিপস্টিক ছেত্রাবে না, তোমার এদিকে এদিকে জায়গা না, ওগুলো ছেত্রাবে না। এরা চাপ একটু এদিকে করলে ভালো হবে। এটা ফুলটার লাগাই রাখছে একটা লিপস্টিক টিপস্টিক। মামা খুঁজে টুজে বাই করছি এটারে, তুমি জায়গা নাই আর একটা লেপ তোষক বালিশ নিয়ে একেবারে আমি একজন তার জন্য। বাবাকে বাবা লাইভে আসবে, উড়ে যাবে, দাঁড়া। উনের জ্বালা সহ্য হয় না বাবা রে বাবা। আচ্ছা আমি এসে বললাম এন্ট্রি, আমার রান্না হয়ে পড়লো। ফিল্টারটা চেঞ্জ কর না, ফিল্টার চেঞ্জ করে। আমি এরকম আমার ভালো লাগে না লিপস্টিক টিপস্টিক। দাঁড়া, চেঞ্জ করা যাবে না, ফিল্টার চেঞ্জ কর না আমারও তো লিপস্টিক টিপস্টিক ভালো লাগে না এগুলা। আমি এমনিও যে লিপস্টিক লাগাই না, ফিল্টারের মধ্যে লিপস্টিক টিপস্টিক কই লিপস্টিক দেখতে পাচ্ছ? তো গাইস আমি এন্ট্রি মারলাম, আমার রান্না কমপ্লিট হলো, শুধু জল গরম করব আর বেগুনটাকে মাখবো। এই দেখো, ইস রে, ঠিকই তো পড়ে যাবে মোবাইলটা। হবে না, ওখান থেকে আর হবে না। একটু সেটআপটা ঠিক করি। থাক থাক, ঠিক আছে থাক। কত নাটক বাবা করে। লেখা তো তুই 3 হাত ধুতে থাকে কি দেখো, হাতের মধ্যে এখনো বেগুনের চোকলা লাগে আছে গাইস। গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া পাপড় খাইতে কিন্তু স্বাদে আলাদা। দিনের বেলা অবশ্য মাছ রাঁধছিলাম, কালকে বাজারে গেছিলাম শুক্রবার, তো কালকে মাছ ছিল আর আজকে দিনে রাঁধছি। তো এখন ভাবতেছি শর্টকাট বানাই খাই ঠান্ডার মধ্যে। ঘুম পাইছে। তো কথাটা হচ্ছে এদিকে আয়। কথাটা হচ্ছে কি বলতো, কি যেন বলতে চাইছিলাম তোমাদেরকে। ও, উকুন কিভাবে যায় আমাকে একটু কমেন্টে বলো। চুল একটা আইসে ওরে তো। এই যে ওষুধ লাগাইতে কি রান্না হলো? পাখি সম্রাট মন্ডল পাখি রান্না করছে নাকি? পাখির মা বলো, বৌদি বলো, যেটাই বলো, পাখি রান্না করছে, রাঁধতে পারে নাকি? তো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে কি লাগাইলে কি করলে উকুন যাবে। বাবা চিরুনি করলে উকুন, চিরুনি করলে আমার এগুলাতে ঘা হয়ে গেছে। এমনি মাথাতে চুল নাই আমার টাকলা, তার মধ্যে উকুন যদি আমার চুলগুলা খাই ফেলতেছে, এর তো কিছু হবে না। তো ঘটনাটা হচ্ছে কি বলতো, তোমরা কমেন্টে বলো যে কি লাগাইলে উকুন যাবে। আমি সব ট্রাই করা শেষ, ঠিক আছে? তো তোমাদের একটু কমেন্ট গুলা পড়ি, কে কি কমেন্ট করলা। আর তোমরা যদি কথা বলতে চাও, তোমরা যদি কথা বলতে চাও তাহলে আমাদেরকে জয়েন হতে পারো আমাদের সাথে। তো এমডি বলছে হাই, এমডি হাবিব, হাবিব আল হাবিবি, তোমাদের বাড়ি কোথায়? হাবিব তোমাদের বাড়ি কোথায়? হাই হ্যালো কেমন, একটা গান আছে না, হাই হ্যালো হ্যালো হাউ আর ইউ, কেমন আছো বলো। এই মোবাইলটাকে নিতে নিতে কই নিতে এসছে, কি প্রবলেমটা আছে এখানে থাকলে?
এমন ঠিকই আছে, থাক। হ্যাঁ। কি আবার ফিল্টার বাবা, নাক মুখ চোখ লাল হইতেছে একেবারে। কি গান গায়? হ্যাঁ জানেই তো পাবলিক, আবার জানে না নাকি? নাম আছে নিম পাতা আর হলুদ। দাঁড়াও দাঁড়াও, কি বলছে সম্রাট মন্ডল? নিম পাতা আর হলুদ মাখো। আচ্ছা নিম পাতা আর হলুদ যে মাখবো, তো ওটা কেমন করে মাখবো? মানে বাইটে বাইটে নিম পাতা আর হলুদ একসাথে বাটবো নাকি? ভালো মতন বলো। পাখি প্রদীপ বলছে পাখি রান্না করেছে নাকি? হচ্ছে রান্না করবে। আমি কেন করব রান্না? আমি ছড়িয়ে করি, এই যে আরেক ছোটটা করে। চাকর, চাকরানি, চাকরানি, আমি চাকরানি বাড়ির, নকরানি। রান্না করে করে খাওয়াবো, বাসন মাজবো, কত কাজ করি সারাদিন। তাও বলে পাখির বাবা বলে কি কাজ করো সারাদিন। দিদি বলো কি করছো? এমডি হাবিব, এই তো রান্না করে আসলাম, মাত্র মাত্র আসলাম, তো ভাবতেছি প্রীতি একা একা বক বক করছে, তাহলে আমি যাই একটু যাই জয়েন হই। আর তোমরা লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও বুঝছো? সজল দাস বলছে হাই। হ্যালো, হাই হাই হাই। হ্যালো, হ্যালো, হ্যালো। শারিফ, শারিফ বলছে, শারিফ আজকে বলছে পাখি, খালি পাখি। সজল দাস হাই কয়বার বলছে সজল দাস হাই। ভালো আছো দিদি ভাই? সম্রাট মন্ডল, আমি তো খুব ভালো আছি, তুমি দিদি কেমন? ভাই এখন কাকে বললো? আমাকে বলছে মনে হয়, তুই তো পুচকি। কিউটের ডিব্বা কেমন আছো? আরে খান, আমি অনেক ভালো আছি। দিদি আসো আমাদের দিকে। এমডি হাবিব কোথায় বাড়ি গো তোমাদের? এমডি হাবিব, প্রীতির বাবা কোথায়? প্রীতির বাবার কথা কইও না। প্রীতির বাবা আজকে বললাম যে আসলো তো, ফোন করে বলে, ডেলি ফোন করে বলতে লাগে এটা আনবা ওটা আনবা, সিঙ্গারা হোক মোমো হোক। আজকে ফোন করে বলি নাই যে আজকে কিচ্ছু আনে নাই। তো এটা 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 দেখতে পাবা। আর একটা প্রোফাইল আমাদের যে প্রীতি দে আপনার প্রোফাইল আছে, ওখানে দেখতে পারবা ওই লাইভটা। কেমন আছো পাখি? বিকাশ রয়মন, বিকাশ আমি খুব রায়মন। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? পাখি একটা গান করো সম্রাট মন্ডল। আমি একটা গান করবো। গান গান ওই যে গান গান, ওই যে তুমি বললা গান করতেছে, গান একটা ভিডিও দেখছিলাম এরকম। কবিতা বলো, কবিতা, 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 কবিতা। ছোড়া বলো, ছোড়া। ছড়া আচ্ছা একটা গান করে দে। বলি তাহলে। যে আমাদের জ্বালা আমরা, তোমরা কি বুঝবা? কি ওখানে গান কই? জ্বালা। কি গান কই? কোথা থেকে বলছেন? রাজদীপ। তোমরাই বলো আমি কি গান কই, আমি নিজেও জানি আমরা না। বলছি, আমরা বলছি শামুকতলা থেকে। ফোন আসছে, লাগে কাছে। আমরা বলছি শামুকতলা থেকে। দাদারপাড়া মোবাইল দিয়ে ফোন পাস করে না এমনি। ফোনে আমাদের বাড়ি শামুকতলা, আলিপুরদুয়ার। তোমাদের বাড়ি কোথায়? রাজীব গুহা। সুকেশ বলছে ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি। কারণ কারণ বারাই বলছে হাই। আর তোমরাই বলো আমি কি গান করবো, তোমরা বলো। কমেন্টে বলো কেমন কি গান করবে। তোমরাই কেমন বলো। আছো? রমজান আলী ভালো আছি। রমজান I আলী am a তুমি good. কেমন আছো? I am a good. কমেন্টে একটু বলো। আমিও খুব আমি ভালো। হায়দ্রাবাদ থেকে দেখছি সম্রাট মন্ডল। আচ্ছা বুঝছি, হায়দ্রাবাদ থেকে তো দেখছো, কিন্তু হায়দ্রাবাদ থাকো কোথায়? মানে বাড়ি কোথায়? সরি, বাড়ি কোথায়? দিদি তোমার ছেলে মেয়ে কয়টা? এমডি হাবিব, জাস্ট অনলি ওয়ান। সবাই আদর আমি খাই। খা খা খা, গিলে গিলে খা। ছি, না দেখ বেগুন বেগুন। আরে ইয়ার তোমার এই হাত লাগে আমার এই দেখ। জায়গাটা জ্বলতেছে। এই এখন লঙ্কায় ধরে দেখ বেগুন বেগুন গন্ধ পাই। ছাড়ো। ছি, বেগুনে কোনো বেগুন এলো। ওহো, আমি ফেসবুকে ছাড়িয়ে না ব্লগটা। ঢাকা থেকে দেখছি, রাজদীপ গুহা, ঢাকা বাংলাদেশ। আর ঢাকা তোমরাই বলো কোনটা আমি গান করবো। বাড়ি হাওড়া। সম্রাট মন্ডল কলকাতা হাওড়া না? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান আলী ওকে, ভালো থাকো, আরো ভালো থাকো। সুকেশ বলছে পাখি ভালো আছো? I am a good. I am a very very good. সুমিত হাই হাই হাই। সরি হ্যালো হ্যালো। তোমার লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও না গো, তাড়াতাড়ি। হ্যাঁ তাদের শেয়ার করে দাও, করো। এই যে এখানে জয়েন হওয়ার জন্য দুইজন আসছে, টিপতে দেখি কে হয়। সম্রাট মন্ডল টিপ।
প্রীতির ভিডিও গুলো আমার খুব ভালো লাগে থ্যাংক বলছে ইউ ভাস্কর রয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন মোবাইলটা পড়ে যেত। ছড় ছড় তুই ছাড়। হ্যালো খবর কি? হ্যালো কি করতেছো তোমরা সবাই ওখানে? কাজ করছি সব। কি করতেছো? কাজ করছি কাজ। কি কাজ করছো গো? আমার সেটিং এর কাজ করি, সেটিং। সেটিং মানে জরির কাজ? না না, সেটিং এর, সোনার উপরে যে ডায়মন্ড সেটিং আছে সেটিং এর। বুঝি নাই। দেখা সুবোধ। ও সোনার কাজ করো? বুঝলামই না আমি। সোনার কাজ করো। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? না না, সব রান্না হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, রান্না হচ্ছে সবে। তোমার নাম? করা যায়নি এতে? হ্যাঁ হ্যাঁ, আমার নাম। তোমার নাম সম্রাট মণ্ডল? হ্যাঁ হ্যাঁ। দিদি ভালো? হ্যাঁ দেখো দেখো। দিদি ভালো আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি। আহ, এখানে ব্যাক ক্যামেরা করার সিস্টেম নেই? কোথায়? এই যে লাইভে ভিডিও কল হচ্ছে, ব্যাক ক্যামেরা করলে হায়দ্রাবাদ থাকি 4 মিনিটে দেখাতাম তো তোমাদেরকে। 4 মিনিটের কাছে থাকি আমরা। তোমার মোবাইলে ব্যাক ক্যামেরা হ্যাঁ আছে তো, একটা ক্যামেরার অপশন দেখো, দেখি তো তোমার মোবাইলে কেমন আসছে। দাঁড়াও আমি দেখাচ্ছি। ওটা আমি দেখছি, দেখতে পাইনি বলে বললাম তো। নিচে দেখো, নিচে দেখিস তো। নাই 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 নাই, ব্যাক ক্যামেরার অপশন নাই। দেখেছি, ওই জন্যই তো বললাম। ও কি দেখাইতা? আমাদের এখন রান্না হচ্ছে। রান্না হচ্ছে, দেখি কি রান্না হচ্ছে। শাক ভাত আজকে। রান্না দেখাবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। কি রান্না হচ্ছে? ওগুলা মাছ? হ্যাঁ। ও কি মাছ? কি মাছ? ছাটিক মাছ বলে, ছাটিক মাছ। শাটিক মাছ? নতুন শুনলাম তো নামটা। আমিও। পশ্চিম বাংলা থাকো, ছাটিক মাছ জানো নি? ওটাই তো ভাবছি। ছাটি মাছ? ছাটি মাছ? হ্যাঁ হ্যাঁ, ছাটিক ছাটিক। আমি শুনছি অন্য। তুমি শুনছিলে প্রথমে? আমি শুনছিলাম ছাটিক মানে ক যুক্ত ভাবছিলাম, তার জন্য তো। তারপরে তোমাদের কথা শুনে আমার মনে পড়লো যে আরে আমার দেখলে 4 মিনিট যাচ্ছে, দেখো দিদি ভাই। ছাটি মাছ তো চিনবো, চ্যাং ছাটি। 4 মিনার, 4 মিনার হায়দ্রাবাদের। হায়দ্রাবাদের চারমিনার? হ্যাঁ। ওই যে দূরে ওইটা, দেখা যাচ্ছে। ওই যে আলো দেখা যাচ্ছে ওইটা। আমাদের একটা অবধি কাজ হয় ডেলি। পরে ঘুমাও কখন, উঠো কখন? বললো তো হাওড়াতে। আমি বলতে 10টার সময় উঠে, 10টার সময় উঠে সবাই 11টা কাজে বসে। মানে এখানে কাজ করো, এখানে খাওয়া দাওয়া, এখানে ঘুমানি নাকি? হ্যাঁ, সব এখানে। ও হ্যাঁ, আমাদের ইউটিউবে ভিডিও দেখো, ব্লগ গুলা দেখো? সবই তো দেখি। ও আমি দেখি একটা কি দেখি। 2-3টে ব্লগ আছে, রিনা সুলতানা নাকি নামে। শেয়ার সবই করে দিই আমি, সব শেয়ার করি, এ করি, এত কমেন্ট করি, বুঝতে পারো নি? হ্যাঁ তো কমেন্ট করো তো, চিনলাম তো, এই জন্য তো সম্রাট মণ্ডল তোমার নাম নাকি? হ্যাঁ, অনেকবার বলে আজীবন তো কাজ হচ্ছে। সোনার জিনিসপত্র নাকি বানানোর? হ্যাঁ। ও ডিজাইন ডিজাইন। দিদির বিয়ের সময় নিয়ে যাবো। প্রীতির বিয়ের সময় নিয়ে যাবো। আচ্ছা, কি যেন বলে, ওগুলা কি সবাই তোমাদের বন্ধু বান্ধব, একসাথে থাকো? হ্যাঁ, সব আমরা এক জায়গায় কাজ করি।
আচ্ছা, ওই যে প্রীতির বাবা তো অনেকদিন বিদেশে ছিল, সুরাট, গুজরাট, সুরাট। হ্যাঁ সুরাট জানি তো, গুজরাট ওই যে সুরাট এমব্রয়ডারির কাজ আহমেদাবাদ। হতো না, এমব্রয়েড নাকি বলে, জরির আমি কাজ। বলতে পারছি না। হ্যাঁ, ওর বাবা অনেকদিন কাজ করছে ওখানে, এত হ্যাঁ। মনে করো অনেকদিন কাজ করছে। তো ওরা ওই যে রুমে থাকতো। হ্যাঁ এইটাও আমরা ভাড়া দিয়েই থাকি, হ্যাঁ, এটাও আমরা ভাড়া দিয়েই থাকি এই রুমটা। এখানে একটা রুম আছে। আচ্ছা। ভালোবাসার নাম বন্ধু ও বোনটি জয়েন করো। শোনো না, আজ একটু জয়েন পাঠাচ্ছে তো অন্যজনরা, ওকে জয়েন করি তোমার সাথে। গুড নাইট। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট, ভালো থাকবেন। দেখো। হ্যাঁ লাইভ কাটিনি, দেখছি। হ্যাঁ, লাইভ দেখো আর শেয়ার করো। হ্যাঁ, টাটা, ঠিক আছে বাই বাই, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। অন্যজন চলে গেল, তো ছিল এখানে নায়িকা না। তো ভালোবাসার নাম বন্ধু ও বোনটি জয়েন করো। তো ভালোবাসার নাম বন্ধু তা তো জানি অবশ্যই। তো আবার যদি তোমার জয়েন হওয়ার ইচ্ছা থাকে তাহলে রিকোয়েস্ট পাঠাই দাও, কারণ এখান থেকে আমাদের এখানে রিমুভ হয়ে পড়ছে অটোমেটিক। ওকে। বিডিএস, হাই প্রীতি। হ্যালো বিটিএস, ব্ল্যাকপিঙ্ক। আমি ব্ল্যাকপিঙ্ক, ঠিকই আছে। এখানে কি হলো? লাইট জ্বলে অটোমেটিক। লাইট জ্বলে না, ফেক ক্যামেরা। শুভরাত্রি, ভালো আছেন? মনোজ বিশ্বাস। কই ব্যাক ক্যামেরা? এটা না, আমি টিপা পড়ে গেছে তাহলে। তো হইলো তো, কি হয়ে গেছে? কি এমন জিনিস আছে দেখলে কিছু হবে যে? শুভরাত্রি, ভালো আছেন? আমি খুব মঞ্জু বিশ্বাস বলছে ভালো আছি গো। এই যে তারা দুজন রিকোয়েস্ট পাঠাচ্ছে, দেখি কে হয়। এসকে সবির দাস আর দীপন দাস, এটা এসকে সবির দাস। আমাকে জয়েন করো। করলাম তো, মাত্র জয়েন করলাম। কই আসছে না তো। ঠান্ডা নাই কেন? কোথায় দেখা যাচ্ছে না, অন্ধকার। লাইটে গেল কা আবার ওটাই নাকি? টর্চ জ্বালাই দাও। লাইনটা টর্চটা থাক না, দেখা যাবে না। দাঁড়াও আমাদেরও অনেক কিছু সেটআপ আছে, দেখলে তোমরাও হাসবা। দেখাবো না, অনেক কিছু জোগাড় করে দেখা যাচ্ছে। কি নাম তোমার? ভালো আছো? আমার মনে পড়ে কথা বলি। নাম কি? বীর। তোমাদের বিগ আচ্ছা, ফ্যান চ্যানেলের না? নাম তোমাদের না, কেউ নাম আলাদা রাখে, চ্যানেলের নাম আলাদা, নাম আলাদা। আমি কিন্তু সব করি, লাইক কমেন্ট শেয়ার করি। জিজ্ঞাসা কর, কথা বলবো সাথে। তোমরা কোথায় থেকে দেখতেছো? হাই। হাই, তোমরা কোথায় থেকে দেখতেছো? কি? তোমরা কোথায় থেকে দেখতেছো? আমরা মালদা। মালদা। চিনিস মালদা? মালদাতে অনেক বড় বড় আম পাওয়া যায়। আমরা যে আমগুলা খাই, ও মালদারই আম আসে। ফজলি আম। ভালো আছো? ন্যাংরা আম নাই? ন্যাংরা আম? হ্যাঁ ন্যাংরা আম তো আমাদের আছে, বাগান আছে। আমাদের বাগান অনেকটাই আছে। যখন আম খাওয়া বলবা নিয়ে আসবো। তোমার জন্য নিয়ে যাব। আমের টাইম আছে তো। না, ছোট ছোট গাছ না। সিজন ছাড়া হয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার তো বাড়ি মালদা? হ্যাঁ। আচ্ছা, ওই যে ছোট ছোট যে গাছগুলো আমরা যাই যখন ট্রেনে করে, যখন গেছি, তো গাছগুলো দেখছি না রেল লাইনের সামনে, ওগুলো ছোট ছোট গাছের মধ্যে আম ফলছে। ওগুলো কি মানুষ লাগাইছে না অটোমেটিক ওগুলো হচ্ছে গাছগুলা? মানুষ লাগাই তবেই হয়। বাগান না, বাগান করছে। আমরা যেমন ক্ষেত বাগান করি, মানুষ করে সবজি বাগান, এরকমই বাগান না এটাও? আমাদের বাড়ির সামনে আছে অনেকটাই বাগান, 15-20 বিঘা জমি আছে। হুম। তো
তোমাদের বাড়ি? হ্যাঁ, তোমরা ওখান থেকে ছিঁড়ে খাইতে পারো আমগুলা, যে নিচে নিচে থাকে যে আমগুলা? হ্যাঁ, ওগুলা খেতে পারি। আমাদের আম থাকে। আমাদের অনেক, আমাদের নিজের গাছ আছে অনেক। নিজে তোমাদেরও বাগান আছে? হ্যাঁ, ও, সিজন ছাড়া হয় আম? হ্যাঁ, তোমাদের সিজন এখানে ছাড়াও আমের দাম হয়। নাই না? আমের দাম নাই। আমাদের এখানে 2 তো টাকা যখন 3 আম টাকা সিজন হয় বাবা, সেই দাম। মানে 3 টাকা কেজি তাও হয় আমাদের এইদিকে। শোনা এসে বলো 3 টাকা কেজি? হ্যাঁ, 3 টাকা কেজি। লখনামটা, লখনাম তো চিনো? কি আম? লখনা, লখনা। নাম জানি না। আমরা তো 200 টাকা করে কেজি আম খাই, কি করব না পাইরে। 3 টাকা আর 2 টাকা হয়, নতুন নতুন দাম বাড়ে না, তারপরে ধীরে ধীরে করে দাম কমে। খাওয়া দাওয়া হইলো তোমাদের? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওটা কে ওটা? ভিডিও বানাচ্ছি। ওটা আমাদের বন্ধু। বন্ধু? হ্যাঁ, ভিডিও বানাচ্ছো? ভিডিও ভিডিও করছি ইনস্টাগ্রামে। কি নাম ইনস্টাগ্রামে? আরে না, এটা না, এখন ভিডিও করতেছে নাকি মোবাইলে? না সাবির কিং আছে, হ্যাঁ, সাবির কিং আছে। কবির কিং, আচ্ছা। তোমরা বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি আলিপুরদুয়ার, শামুকতলা। ওই যে এর ইসে প্রীতির ইনস্টাগ্রামের ইসে দেখো ভিডিও? হ্যাঁ, লাইক কমেন্ট সব করি তো। কোন চ্যানেলটাতে দেখো? ওর তো অনেক ফেক অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাতে। আর কতটা ফলোয়ার্স আছে আতি ইনস্টাগ্রামে? বলো তো তুমি। ওই 300 কে অত হবে তো। হ্যাঁ ওটাতে, হ্যাঁ, ওইটাই অরিজিনাল পেশা। হ্যাঁ, ওটা থেকেই দেখি, ওটাতেই দেখি। ওইটাই অরিজিনাল। আর ফেসবুকে এইটাই অরিজিনাল, দেখবা আমাদের থেকেও সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার্স আছে ফেসবুকে, কিন্তু ওইটা আমাদের না কিন্তু। ইউটিউবে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি। আচ্ছা, শেয়ার সাবস্ক্রাইব করবা হ্যাঁ করা। ভিডিওগুলোকে। হ্যাঁ, শেয়ার ইউটিউবে কই করবা। আমাদেরই আছে। ইউটিউবে না। আমরা আমরা অনেকটাই বন্ধু আছি, মানে 10-12 জন। আমরা সবাই সবাই দেখি। হ্যাঁ, সবাই দেখবা, শেয়ার করবা, হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করবা একটু, হ্যাঁ। হ্যাঁ, তো গুড নাইট, যে অন্যজন জয়েন হবে তো, নাহলে ওরাও খারাপ পাবে। হ্যাঁ, ঠিক আছে। বাই, টাটা। বাই, গুড নাইট। বাই, আমি একটা গুড জিনিস নাইট। কাটো তুমি। ঠিক আছে। এখান থেকে কাটো। তো টিপা পড়বো। ওটা। পাকা পাকা আমি না ধরি তোমার। ও বোনটি, একবার জয়েন করো প্লিজ। ভালোবাসার নাম বন্ধু, জানি গো, ভালোবাসার নাম বন্ধু, তুমি তো করোই না। কি? এব্বাদুল্লাহ গাজী। মা 4% চার্জ যদি এখন তুমি ইসে না করো, তারপর গেলা। টাটা বাই বাই হয়ে যাবে। টাটা বাই বাই। চার্জ নাই মোবাইলে, 4% চার্জ। যদি এখন আমি না দেখতাম না, এখন ওই যে টাটা ও হইতো না। ভালোবাসার বন্ধুকে বলছি, দেখো আমাদের এখানে রিকোয়েস্ট আসে নাই কিন্তু, বলছি হ্যাঁ, খারাপ পাবা না। যাকে জয়েন করলাম সে তো জয়েন হলো না। কেমন আছো বোন ও কাকিমা? ভালো আছি গো। গেছে গাইগুলা। তো যাদের যাদের কথা বলার ইচ্ছা আছে তারা রিকোয়েস্ট পাঠাও। আর যারা যারা রিকোয়েস্ট পাঠাইছো ওটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যে একজনের হইলো। কি হলো? জয়েন করো। পূজা কুইন বলছে, তোমার আসেই নাই। হ্যাঁ পূজা কুইন, তুমি কালকেও তো কি করতেছো? হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি গো কাকু, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হিঙ্গলগাছ থানা। কোথায়? বসিরহাটের নাম শুনেছেন? বসিরহাট, বারাসাত, বসিরহাট। আমি কাছে শুনি কাছে। নাই। ও আমার পিতের বাবা জানে। আমি এখন আছি তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে? ওখানে কি করো? এখানে গেঞ্জি প্রিন্টিং এর কাজ করি। গেঞ্জির রং করা নাকি? প্রিন্টিং প্রিন্টিং হয় না, এই বুগির ধারে প্রিন্টিং। জামার পেন্টিং? তো বললামই তো, গেঞ্জি গেঞ্জির রং করা নাকি ডিজাইন করা, এগুলাই। আর তুই পারবি না, শর্ট এটা উঁচা করতে লাগবে, শর্ট। দাঁড়া একটু, হ্যাঁ মোবাইলের মধ্যে চার্জ নাই তো, চার্জার লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা। তোকে না? এই মানুষটাকে কথা বলতে বলো। হ্যাঁ ওই মানে কথা বল। হ্যালো। তুমি ভালো আছো বলুন। হ্যাঁ ভালো আছি। তো
তুমি খুব মিষ্টি, তোমাকে আমি তোমার প্রায় সাথে রাত্রি কোথায় রাত্রি দেখি। আলোটা বাড়াই দাও, নাহলে হবে। তোমাকে কেমন আমি আছো? দেখি, খুব ভালো আছি, ভালো আছি। বলে আলো ডিসপ্লে আলো উপর থেকে। আমাদের বুঝলে, তা তোমার চিন্তা একটু বড় হয়ে গিয়েছে। ও আমার দুটো মেয়ে একটা ছেলে। ও আমি দেখো আমার তোমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে যে তুমি তোমার মার মতো তুমি দেখতে দাও, আরো আমার খুব ভালো লাগে, এত সেম। আমার মতো না গো কাকু, ও ওর বাবার মতন। না না, তোমার মধ্যে একদম সেম দেখতে। তাহলে ওর বাবাকে দেখলে তাহলে বুঝবা, তা দেখাই দিই একটু ওর বাবাকে। আরে দেখাও না, কিচ্ছু হবে না, লজ্জা পায়। এবার মুখটা দেখা দিলে মনে হয়। আচ্ছা, আমাদের ব্লগে তো দেখতেই পারবা, ওর বাবা লজ্জা পায়, ক্যামেরার সামনে কোনো সময় ভিডিও বানাতে চায় না আমাদের সাথে, জানো? হ্যাঁ হ্যাঁ, এত লজ্জা পায়, মানে কি বলবো। সূর্য থেকে আসমান তারা, সূর্য আর তারা। একটাই বাচ্চা, বাচ্চা কি একটাই? হ্যাঁ গো, আই এম এ সিঙ্গেল। তার জন্য তো এত জিদ করে। হ্যাঁ, তুমি তো ভীষণ ভালোবাসো, আমি দেখি তো, মাথায় তেল দিয়ে দাও, আঁচড়ে দাও, একটু দেখি, ভীষণ ভালোবাসি। দেখলাম। খুব ভালো, খুব ভালো। কিসে পড়ো মানু? আমি পড়ি 5 ক্লাসে। আমার দুটো মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা এই 14 বছর বয়স, ছেলের বয়স এই 6 বছর, 7 বছর। কত বড়। খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের? হ্যাঁ, আমি এক্ষুনি খেলাম, এই 9টার সময় কাজ ছেড়িয়ে এখন রান্না করে খেয়ে দিয়ে নিলাম। একা আছি আমি এখন, আর আমার কাকিমা ফ্যামিলি কই? পুরো বাড়িতে। হুম, ও ফ্যামিলি বাড়িতে? হ্যাঁ, এটা এমনি কোম্পানির রুম, কোম্পানি আমাদের দিয়েছে, তাই এখানে থাকি। বুঝছি বুঝছি বুঝছি। এরকম ফ্যান চলছে, এখানে গরম লাগছে, তাই বাবা? সামনে হ্যাঁ, বেশি গরম, এখানে খালি গায়ে বসে আছি। আমাদের এখানে যে ঠান্ডা বাবা, প্রচুর আমি বাড়িতে ঠান্ডা। এক্ষুনি ফোন করেছিলাম, তা সবাই কাঁপছে, বলছি ভীষণ ঠান্ডা, সব শুয়ে পড়েছে, 9টার মধ্যে শুয়ে পড়েছে। সেই ঠান্ডা, আমাদের এখানে প্রচুর প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা। হ্যাঁ, আমি এখানে আসি তখন 8 মাস 9 মাস 1 বছর কাজ করে দেওয়ার বাড়িতে যাই। হুম। এমনই তো। এই যে সে কি যেন বলে, ইউটিউবের ভিডিও গুলো দেখো? না, আমি ইউটিউবটা দেখি না, বেশি অংশ ফেসবুকটা দেখি। ও দেখার সময় হয় না, তার মানে 8:30টার সময় কাজ যায়, আবার রাত 8:30টায় ছুটি হয়, আসতে 9টা বেজে যায়। এবার ভাত টাত খেয়ে ওই রকম 10টা 11টা বেজে যায়, 12টা অব্দি মোবাইল দেখি, তারপর শুয়ে পড়ি, আবার 6টায় উঠি, রান্না করে খেতে হয় তো, ওই জন্য টাইম পাওয়া যায় না। ওইটাই দিদি তো, বাবা কি বিদেশে কাজ জীবন করে? আর কি। ভীষণ এর কষ্ট, বাবা তো বুঝলে? ছিল না অনেকদিন বিদেশে, জানি। কি কাজ আমিও করে? ছিলাম পাপার সাথে দিল্লিতে, ছিলিস? ছোটবেলায় ছিলাম না। তাহলে ওইটা কিসে পড়েছিল? ওটা 1 বছর, ওটা সুরাট ছিল। ঠিক আছে কাকু, অন্যজনের রিকোয়েস্ট পাঠাচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, লাইভটাকে শেয়ার করে তারপরে ঘুমাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাই বাই, গুড নাইট। বাই বাই। মানু, মানু, এটা আদরের ডাক মানু, বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ। আমার ছোট, আমার ছোট মেয়েকে আমি আম্মু বলে ডাকি, আমি হলো মুসলিম, বুঝলেন? জানি। আমি আমার আমিও মেয়েকে আম্মু আমিও বলে ডাকি। আমিও মুসলিম, তার নাম, সত্যি বলতেছি। নাম কি? আসমা। আসমা। আমার ছোট বোনের মেয়ের নাম হলো আসমা। তাই? হ্যাঁ। বইলো তাহলে তোমার মেয়েকে। দেখো এখানে তো তা আমার লুকানোর কিছু নাই, এখন আমার এখানে তো কিছু লুকানোর নাই না, এখন যেহেতু না না, বিয়ে করেই ফেলছি, তো এখন আমার লুকাই তো লাভ নাই, যে আমি আমার নিজের জাতটাকে লুকাবো, ধর্মকে না না, লুকাবো। আমাদের দিকে তো ওরকম আছে, তো অনেকে আছে, মানে আর হিন্দু হিন্দু মেয়ে মুসলিম মুসলিম বলতে হচ্ছে। কিছুই নাই এখানে, সবাই তো মানুষ না।
হ্যাঁ আর ভালোবাসার আগে তো জানোই কাকু, ওখানে তো আর হিন্দু মুসলিম কেউ কিছু দেখে না। না 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 না, এটা রাইট, এটা রাইট। তা বাবা, আচ্ছা কাকু, আব্বা মা, রিকোয়েস্ট পাঠাচ্ছে অনেকজন, হ্যাঁ তোমার সাথে কালকে কথা আচ্ছা বলবো একটা আবার। একটা কথা শুনি, আব্বা মা সবাই আছে, বাবা হ্যাঁ মা? তাই, যাক। তা মেয়ে বাবা মা কয় সবাই ভাই আছে। কয় ভাই বোনি, কয় আমরা ভাই বোনি? এক ভাই এক বোন। ও তাহলে তুমি বড় সবার, হ্যাঁ? না, আমার দাদা, আমি ছোট। দেখা হলে সালাম দেবে। হ্যাঁ কি বললা? বলছি আব্বা মা তাহলে সালাম দেবেন আমার পক্ষ থেকে, বলবেন যে একটা আচ্ছা কথা হয় আচ্ছা। ওদের সাথে, কথা হয় ওদের সাথে। হ্যাঁ কথা হয়, রোজই কথা হয় সন্ধ্যার সময়। এ প্রতিদিন যায় মামার বাড়িতে, প্রতিদিন রাত্রেবেলা করে আমাকে একবার করে মা ফোন করে। এ যায় তো? হ্যাঁ পাশেই তো বাড়ি। বাসে পাপা অ্যাটিটিউড। ঠিক আছে। হ্যাঁ আমি তোমাকে বলি না, ওই যে আমার বরকে বলতেছি। না না, আমাকে বলে না, কি আমি বল, বুঝতে পেরেছি। একদম পাশাপাশি বাড়ি, মানে এখানে যদি গান বাজে তো ওই বাড়িতে শোনা যায়, ওখানে তো গান বাজে এই বাড়িতে শোনা যায়। মানে একটা বাড়িও কম না, একদম পাশাপাশি তো পাশাপাশি। দুঃখের বিষয় এটা যে আমার মা আমার বাড়িতে আসে না। তার মানে আসে না, তার মানে লোক সমাজের ভয়ে, এই আমার হলো মা একটা আসে কথা। না, আমার বাবা আসে, আমার বৌদি আসে, হ্যাঁ মানে ভাবি, আমার ভাবি আসে, আমার বাবা আসে, কিন্তু আমার মা আর আমার দাদা ওরা মা বেটা আসে না। অ্যাটিটিউড, মা- এখনো অ্যাটিটিউড আছে। আমরা তিনজন ছেত্রাপাটি, আমরা যাই। আমরা ছোট, আমরা তো যাবই না। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো যেতেই হবে। আমার ঘুম পাইছে মা। ঠিক আছে কাকু রাখো, হ্যাঁ অন্যজনকে অ্যাকসেপ্ট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেটে দেন। এটা এটা আজকাল এগুলা ধরে না, ঠিক আছে, এগুলা বললে আর মানুষ। দেখি কে পাঠাইছে, 5 জন পাঠাইছে কে? কই কই আসে নাই তো পূজা কুইনের। হাসানুর নিউসুদ্দিন, এমডি গৌতম। এটা ক্লোজ হয়ে গেল কেন? অ্যাড করতে গেলাম, টিপোটা ও, হবে না তো। পূজা কুইন, পূজা কুইন বারবার বলছে কি হলো জয়েন করো, তো তোমার তো আসতেছে না গো, জয়েন করবো যে। পূজা কুইন বলছে কেমন আছো না, সন্দীপ বলছে কেমন আছো, ভালো আছি। কে আলী বলছে কেমন আছেন দিদি, ভালো আছি। পূজা কুইনকে বলতেছি তোমার কিন্তু আসতেছে না রিকোয়েস্ট। আমার ঘুম পাইছে। তো তুমি যদি পারতেছো না তাহলে আমি তোমাকে কালকেও শিখাইছি, আজকেও শিখাচ্ছি, তোমাকে দেখাই দিচ্ছি, দাঁড়াও। এটা উল্টা হবে তবু দেখাচ্ছি। এই যে মোবাইলটার মধ্যে এই দেখো স্টারের পাশে তোমার বাঁ হাতের আঙ্গুলে এখানে একটা মাথার চিহ্ন আছে, মুন্ডু। এই যে আমি টিপ দিলাম, এই যে দেখো রিকোয়েস্ট, না এটা না, এই যে রিকোয়েস্টটাকে আমি টিপ দিলাম, এই যে জয়েন হয়ে পড়বে এখনই, তার মধ্যে দেখাচ্ছি। যে 7 নাম্বার দাঁড়া, মা আসবে এখনই। ওই যে আমারটা আসবে হয়তো। কোথায় মা না, পাপা, পাপার মুভি ধরে আমার সাথে একবার কথা বলো প্লিজ প্লিজ প্লিজ। তো তোমার তো রিকোয়েস্ট আসছে না। ও এটা কে? এটা হলো আভি বুড়াই, আভি বারোই বলছে, আভি বারোই আসে নাই তো, আভি বারোই। তো যারা যারা কমেন্ট করতেছো রিকোয়েস্ট আসতেছে না কিন্তু, এগুলো কাটো তো সবগুলো, রে নতুন করে আসবে তাহলে। কি করতেছো এটা? এখান থেকে কাটো, কেটে কেটে হয় না না। আচ্ছা অ্যাকসেপ্ট করো একটা। ঘুম পাইছে মা। চল 11টা বাজতেছে, হবে না এগুলা।
তো তোমরা যারা যারা রিকোয়েস্ট পাঠাইছো, ভালোবাসার নাম বন্ধু, আরো কে কে পাঠাচ্ছ, তো তোমরা তো অনেকক্ষণ আগে রিকোয়েস্ট পাঠাইছো, তার জন্য এগুলো অ্যাকসেপ্ট হচ্ছে না। তো অনেক রাত হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, ঘুমাই। কালকে আবার ঠিক 9:30টার সময় আবার লাইভে আসবো, 9:30 থেকে 10:30 অব্দি। ওকে বাই, গুড নাইট। হাই মেরা দিল আতা সং প্রীতি, তুমি একটা ভালো ভিডিও করো। হাই রে মেরা দিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বিডিএস সব। আমি না একটা ইউটিউবে একটা কমেন্ট দেখছি, সেম কমেন্ট। তুমি কিসে? हाय रे मेरा दिल चुरा के ले गया চুরানে ওয়ালা মেরা কাতিল। ওকে, তো এক্ষুনি রিলসটা বানাচ্ছে আর ছাড়ছে। বাই বাই। আর প্লিজ লাইভটাকে তোমরা সবাই শেয়ার করে কিন্তু যাবা, প্লিজ প্লিজ প্লিজ। বাই বাই, টাটা। আর হাই মেরে মেরা দিলটা এক্ষুনি বানাচ্ছি, ছাড়তেছি। আর সবাই কিন্তু দেখে শেয়ার করো ভিডিওটাকে। ওকে বাই বাই, টাটা। ক্লোজ ক্লোজ। চাকলি হয়ে যেতেছি। ফিনিশ।